গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই সকাল সকাল উঠে গেছি, আমি, বোন, মা, রিমি। পুচু সকাল সকাল উঠে গেছে, আজকে যাবে ও জবলা আমার মামা বাড়ি। ও তো যেতে পারেনি পরশু দিনে। আর পড়াশোনা করতে হবে না, আর বকতে পারবে না আমাকে? আমি সব বকতে পারি, তুমি যেখানে যাও সেখানে গিয়ে বকতে পারি, আমি তোমার বাবা হই। হ্যাঁ এই যা, আমি কি বাবা? কেলন মালা আবার কি? অবস্থা কি? আর তুমি কি টেবিলে উঠে বসে আছো বাচ্চাদের মতো? এই পুজোকে খাওয়ানো একটা বিরাট সমস্যা। আর তো পরশু দিনে যাওয়ার কথা ছিল, যেতে পারেনি পুজোকে নিয়ে, পরে পায়ে ব্যথা। কালকে সেটিং খাইছো, ওই জন্য ঘুম ঘুম ভাব। আমিও 5:30টার সময় 5:15-তে উঠে আবার এখানে 15 মিনিট শুয়ে তারপর 5:30টায় উঠেছি। একটু শুয়েছিলাম। মশাই কামড়ায়নি এখানে? না মশাই কামড়ায়নি। কেন চালাইনি? আমি ভেবেছি মালিকটা শুয়ে আছে। মালকিনটা শুয়ে আছে। বিছানায় এটা রাখতে পারে না, আমার পাটা খুনি। আচ্ছা ঠিক আছে। বুঝছ ও ব্যাগটা, তুই ব্যাগটা বিছানায় রাখিস না কেন? সরি, নামাজ পড়তে পারে। আর এই যে বন্যা এসছে পুচুকে নিতে, পুচুকে অনুকে নিতে, আমাদেরকে নিয়ে যাবে নি বন্যা? হ্যাঁ তোমরা এমনি বিকালে চলে যাবে স্কুটি করে। দেখতে পাচ্ছিস ওর ভাইজিকে নিতে এসেছে মেনলি, কারণ ওদিক থেকে মামার চাপ খাচ্ছে। এ বুয়া। হ্যাঁ তোর না বন্যা বেবি খুব ভালো। ঠিক আছে। আর কালকে থেকে তুমি যে ফিডিং বোতলটা নিয়েছো, এটা ছাড়বে না মা? কিনে এলাম তোমার? না যাও যাও যা যেটা, আমরা বিকেলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ভালো করে থাকবে, দুষ্টুমি করবে না যেয়ে পরে। ও বুনুর সঙ্গে বন্যার সঙ্গে মা বাড়ি চলে যাচ্ছে, আমরা বিকেলে যাবো আমি আর রিমি। দেখি ব্যাপারে কাকা ফোন করেছিলে? বন্ধুকে। টাটা পুচু, টাটা। পুচুরা বেরিয়ে গেছে, পুচু আর বুনু আর বন্যা। আমরা বিকেলে যাব দেখি। আমি আর রিমি চলে এসেছি ছাদে জল দিতে। প্যারাপিটে যে গাছনিগুলো হয়েছে সেগুলো জল দিচ্ছি। প্যারাপিটের গাছনি মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র উপরে একটু বাকি আছে, আজকে বলে হয়ে যাবে। এই দেখুন প্যারাপিটের ডিজাইনটা, এটার উপরে ঢালাই হবে একটু জাস্ট। আর এই দিকটা হয়নি কারণ যে প্লেন হয়েছে, কারণ এটা তো রুম হবে পরে, তো এই জন্য প্যারাপিটের ডিজাইন করিনি কোনো। আর রিমি এখন জল দিচ্ছে, ওর মর্নিং ডিউটি আছে। আমি বলি চলো আমার সঙ্গে জলটা দিয়ে দেবে, কারণ বাবা তো নেই আজকে, বাবা গেছে মামা বাড়িতে। আজকে সকাল থেকে যা রোদ্দুর, আজকে তো প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল থাকতে পারিনি। রাত্রেবেলায় আমার এসিটা চালিয়ে রুমটা ঠান্ডা করলাম, আর এসি চালিয়ে তো শুতেও পারি না, কারণ এসি চালিয়ে শুলে যদি প্রচুর ঠান্ডা লেগে যায়। আবার সামনে দার্জিলিং যাওয়ার আছে, ওইখানে যাচ্ছি রিমিকে নিয়ে ডিউটিতে। রিমির আজকে মর্নিং ডিউটি আছে, মর্নিং করে ও যাবে মামা বাড়ি আমাদের। রাস্তায় বেজে যায় প্রায় আপনার আড়াইটা, পৌনে 3টে। তো যেতে যেতে আমাদের প্রায় 5টা বেজে যাবে, মানে ঘর থেকে বেরোতেই। রিমিকে মর্নিং ডিউটিতে দিয়ে চলে এসেছি। তো চপের দোকান দিয়ে বেরোচ্ছিলাম, তো বহুদিন চপ খাইনি, ভাবলাম আজকে সকালে চপ দিয়ে মুড়ি খাবো। চপ মানে মনটা চপ করছিল, তো ওই জন্য এই চপ নিয়ে চলে এসেছি। আর ছোলা ভেজা আছে, এই চপ দিয়ে মুড়ি খাবো। এই যে রিলায়েন্সে গিয়েছিলাম, চানাচুর, তো ঘরে চানাচুর থাকেনি, চানাচুর নিয়ে এসেছি, বাই ওয়ান গেট ওয়ান ছিল এটা। আর চাল নিয়ে এসেছি মায়ের জন্য। মায়ের চাল যদি ঘরে না থাকে, কম থাকে, তো মা অস্থির হয়ে যাবে। এই 10 দিন ধরে বলছি চালান। মা এখনও চাল আছে 2 কেজি 3 কেজি। হ্যাঁ ফেললো তো চালগুলো। বুনু সেদিনে রিলায়েন্সে গিয়েছিল, তো এই চালটা পছন্দ হয়েছে, দেখাচ্ছে এই যে তুলসী ভোগ, এই চালটি পছন্দ হয়েছে, এটা 2 কেজি নিয়ে এসছে ওর জন্য। আবার মা বলছে কী চাল এটা? আতপ চাল। কিন্তু আতপ চাল নয় মা, এটা দেখবে, এই তো 1 সিদ্ধ চাল, ছোটো চালটা। দেখতে দেখুন কত সুন্দর দেখতে চালটা। পোলাওয়ের জন্য হতে পারে, কিন্তু পোলাওয়ের তো চাল আলাদা হয় মা। যে রেডি হয়ে গেছি জবলা যাওয়ার জন্য, ব্যাগ নিয়ে, হেলমেট নিয়ে সব রেডি। রিমিও রেডি হয়ে গেছে, আমরা বাইকে করে যাব। আর এখন দেখুন প্রায় যে 6টা বাজছে, 5:30 বাজছে। মিস্ত্রিরা গেল, জল টল দিলাম, অনেক দেরি হয়ে গেল এই করতে করতে। তো চলো বেরোয়, এই পরে মেঘ না এলেই হয়। চলে এসেছি মামা বাড়ি। আমরা চলে এসেছি মামা বাড়ি। তো এসে দেখছি প্রচুর এই অবস্থা, ধুলো মেখে অবস্থা খারাপ।
হ্যাঁ স্নান করাতে নিয়ে যেত। স্নান করতে নিয়ে যেতে হবে ওই স্নানপুকুরটায় ডুবে নিয়ে আসছি চ। একে নিচে গড়াগড়ি খাচ্ছিল শুয়ে পড়ে, দেখি এসে পরে এমন অবস্থা ওর। আর সঙ্গী পেয়েছে না একজন, এই যে আমার দাদার মেয়ে একটি। মাম্মা মা- আমার থেকে কত বড় দিদি, তুমি তুই বলছো কেন? তুই বলে না, একদম তুই বলবে না, তুমি বলবে। বলছে বন্ধু কি বলছে? আর বন্ধু হয়। এই সব এখন যাচ্ছি তালনাগড়া, আমাদের সামনে যে টাউন আছে সেখানে যাচ্ছি, সব ফুচকা খেতে যাচ্ছে। প্রচুর আরেকটা খেলার আমরা এখানে পরব ছেড়ে দিয়ে যাচ্ছি ফুচকা খেতে তালনাগড়াতে। লজ্জা করে না তোমাদের? হ্যাঁ প্রত্যেক বছরই তাই করি আমরা। এখানে সেই আসি, কালকে আসবো রঙ্গিলার দেবে আবির খেতে। আবির খেলতে আসো। সব ছেড়ে দিয়ে আমরা এসেছি এখানে এই চাউমিন আর পকোড়া খেতে। এই যে রাস্তার ধারে এই যে আমাদের চিকেন পকোড়া চলে এসছে, চিকেন ললিপপ। চাউমিনটা কার জন্য? চাউমিন সবার জন্য চাউমিন, আর চাউমিনটা বাকি আছে। এরে মেয়ে, তুমি যে লুচি খেয়ে লেগো, একটা খেয়েছি পেট ভর্তি করে এলে। আর তোর কি রে, তুই পেট ভর্তি করে এলি? আমি আর রাতে কিছু খাচ্ছি না, রাতে আর কিছু খাচ্ছি না। রাতে কি হবে না? তালনাগড়া নাগ সুইটে এসেছি। এখানে মিষ্টি খুব ভালো ভালো পাওয়া যায়, বিভিন্ন রকমের মিষ্টি আছে। দেখুন এখানে মিষ্টি অনেক রকম আইটেম আছে, আপনারা আসতে পারেন, এখানে মিষ্টি নিতে পারেন। আর এখানে আইসক্রিম আমরা নিয়েছি, আমার দাদারা আইসক্রিম খাচ্ছে। এই দেখুন আইসক্রিম আইসক্রিম খাচ্ছে, তারা পালাচ্ছে। দেখুন নাগ সুইট দুটো, এই একটা নাগ সুইটস, এই একটা নাগ সুইটস। এই দু ভাই হলে যা হয়, বুঝতে পারছেন তো? এই হচ্ছে আদি আর ও হচ্ছে অনাদি। এই যে আমরা চকলেট কিনতে এসেছি, তো চকলেটের দোকানে এরকম ইঞ্জেকশন চকলেট। এই চকলেট এর নাকি সেলাই কি ওটা? ইঞ্জেকশন হাতে দিতে হয়, দিবে খেতে হয়। কিছু দেখলে দেখতে। আর এই যে চকলেট, এটা মেহেন্দিও করা চলবে, হাতে চেটে দিয়ে খাওয়া যাবে। মেহেন্দি চকলেট মেহেন্দি কমপ্লিট হয়ে গেলে তারপরে খেয়ে নেবে চকলেট। কি হয়েছে? কে মারছে কেন? তোমার কি বলছে, মারতে বলছে নাকি? একে প্রথম এক হাত মারতে গেলে হাত কাটবে, কত বড় দেখছো। এই বাবাকে মারা যাও, মারতে হবে কেন আমাদেরকে? তোমাকে যে যেতে বললাম 100 বার, তুমি বললে না আমি যাবো না, এখানে থাকবো। মাম্মি তোমার জন্য একটা জিনিস আনছি, দাও দাও ইঞ্জেকশন দিয়ে দাও, দাও ইঞ্জেকশন দিয়ে দাও, দিয়ে দাও, জোর দাও জোর। মাম্মি এটা ইঞ্জেকশন চকলেট, নতুন জিনিস। খুলে খুলে খা, এটা খুলো, পিচকি দিলে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। মুখে খা। হুম, কেমন এবারে জেলি? ও কেমন কেমন খেতে? ইঞ্জেকশন চকলেট। এমনি ঘুরে এসে এখন ওর কোমরে খুব ব্যথা হচ্ছে, পাচ্ছে না আর। আর আমাদের প্রচুর শোনা তো তোমার সেই সকাল থেকে একরকম ছুটে যাচ্ছে, তার কোনো মানে আলা নেই। আর এই মামাদের এই ঘরগুলো সব রিপেয়ার করা হয়েছে, নতুন রং টং করা হয়েছে। এই যে এটা আমাদের রান্নাঘর, এই ঘরটার সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে। মানে এই ঘরটাতে দাদু থাকতো, তো দাদুর সঙ্গে আমি উপরে শুতাম। আর আমি তো মামা ঘরে বড় হয়েছি না ছোটোর থেকে, ক্লাস 4 পর্যন্ত আমার মোটামুটি মামা ঘরেই থাকতাম। আমি মামা ঘর আসলে পর দাদুর কথা খুব মনে পড়ে। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আছি আমরা আমার মামা বাড়িতে। মামা বাড়ি যে পুরনো মামা বাড়ি, গ্রামের বাড়ি, সেখানে এই দেখুন মামা বাড়ির ছাদটা, মামা বাড়ি তো অনেক পুরনো, তো ছাদটা নতুন করে রিপেয়ার টিপেয়ার করে উপরে এই যে শেড দেওয়া হয়েছে সব। তো রাত্রেবেলায় হেভি আরাম, শুয়েছিলাম এখানে। আর এই দেখুন এখানে একটা বারান্দা মতো করেছে, এর নিচে আমার গাড়িটা রাখা আছে, সামনে কল, আর এই যে এত বড় উঠোন। এই জায়গাটার নাম হচ্ছে জহলা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে তালনাগড়া আছে, তালনাগড়া থেকে সামনেই একদম নদী বেরোলেই জহলা। তো এখন একটু মাঠ দিকে যাবো, দেখাবো কি চাষ টাস হয়েছে, চলুন যাই। আমি আর ভাই যাচ্ছি এখন ভাইদের মাঠে। মাইমা বুনু আর বন্যা চলে গেছে এরা আগেই। যেখানে ছোটো ছোটো করে লাগানো আছে বাড়িতে খাওয়ার জন্য, ভেন্ডি লাউ এইসব আছে। ভেন্ডি এখনো বড় হয়ে গেছে এরা, হাত হাত উনো তো, কিন্তু হাত টুকটুক করবে। আমি বলে দিলাম কিন্তু ভেন্ডি ভাঙতে জানুন নি। তুল উপরে তুল, কিছু অবাই নিলে একটু পরে ঠিক হয়ে যাবে। তুল, ওই তো হ্যাঁ, উল্টা দিকে টানলে কিছু হবে না। টান 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 টান, চুড়ি উঠে যাবে। হ্যাঁ এই তো, তোদের মধ্যে বুড়া হয়ে গেছে এগুলা।
আজকে এত গরম, কি গরমটা দেখবো না, প্রচন্ড গরম। কোথায় আগ লাগিয়েছে? ঘাস ঘাস গরু খাওয়ানোর জন্য লাগিয়েছে। এই মাঠে আসলে একটা হিউমিডিটি উঠে, তার সঙ্গে একটা সেন্ট উঠে, বেশ খুব সুন্দর লাগে। মাঠের গন্ধটা আমার হেভি লাগে, কিন্তু এত গরম পুরো ঘেমে গেছি। গরুর খাওয়ার জন্য ঘাস করেছে, সে এলিফ্যান্ট গ্রাস নাকি বলে যেগুলোকে, হ্যাঁ লাগিয়েছে। আগ গাছ নয় কিন্তু এগুলো। আর এগুলো পাট শাক, এখানে টুকটাক পাট শাক আছে, সেগুলো তুলবো দিয়ে চলে যাবো। মাইমা এতগুলো কাল্লা তুলেছে, আর এই ভেন্ডি আর ওটা শাক, হ্যাঁ পুচকির জন্য। আর নিচে কি রয়েছে দেখলাম, শসা। এখান থেকে লি পালিয়ে যেত। এখন চলে যাচ্ছি বাড়ি। শঙ্কর, তোর কিছু বক্তব্য আছে? না, গরমে খুবই আলা হয়ে গেছি। আর পাচ্ছি না, আর পাচ্ছি না। আর এই যে পুকুরটা, এই পুকুরটাতে প্রচুর মাছ হয় নাকি, কিন্তু এই বছর ওই যে কি এটা কাটানোর জন্য রেডি করেছিল, দিয়ে বৃষ্টি হয়ে গেছে, কাটা পাচ্ছে না। প্রচুর মাছ হয়, প্রচুর। এখন ভাই আর বোন দুজনা মিলে হচ্ছে বেগনি না কুমড়ি। প্রফেশনাল লোক দুজন লাগছে বেগনি করতে। তেল দে মানে? এই গরম তেলের মধ্যে আবার কি করে তেল দেবে তোর রান্নার মাঝখানে? ও আচ্ছা, ইয়ে তেলটা। তখন জানি ভালোই করতে, ফুলছে কি সুন্দর। আমি হ্যান্ড ওভার ছেড়ে দিয়ে বৌদি ভাইকে দিয়ে দিচ্ছি, শিখিয়ে দিলাম একটু ভালো করে কিভাবে করতে হয়। দেবে দেখো ভালো ভালো ফুলছে আমি শেখানোর পর। আর তুই বানিয়েছিলি এই দেখ। আমি একটু আর্টিস্টিক করেছিলাম এখানে চেষ্টা, সেগুলো আর্টিস্টকে অসম্মান করে দিচ্ছে। তো এবারে চলছে বেগুনি ভাজা, আর এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব। আমি এখন করছি পুজোর জন্য একটা সবজি, ও খাবে। আমাদের তো আজকে এখানে বাড়িতে রান্না নেই, কারণ হচ্ছে গিয়ে এখানে যেখানে পুজো হচ্ছে ওখানে একটা খাওয়া দাওয়া আছে দুপুরে, তাহলে আমরা কেউ খাবো না বাড়িতে, আমরা সব ওখানেই খাবো। ওখানে ঝাল ঝাল লাগবে পুজোর জন্য, এই জন্য এখানে একটা সবজি করছি, ভাত করছি, ওর জন্য খেয়ে নেবে। প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছি। আমরা এখন যাচ্ছি ধুলাতে। এই তোমার টাকা পয়সা লাগবে না ভাই, একবার হরিব। তুমি একটি টাকাও লাগবে না ভাই, একবার হরিব। আজ নারী পুরুষ মানব না, আজ নারী পুরুষ মানব না। নারী পুরুষ আজ খেলিবে খেলবে ধুলা, নারী পুরুষ মানব না। এই নবরতের ধুলা অঙ্গে ও ভাই এই ধুলা। ওই আমাদের হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা রং মেখে ভূত হয়ে গেছি। গাইস আমরা রং ছড়িয়ে ভাই কিছু বল, তোর মুখটা দেখা। তুই কি করলো রে, পুরো একদম ভূত করে দিয়েছো তো মাখিয়ে। হ্যাঁ এ বাবা, ওই জলটা ভালো রাখো না, মোবাইল আছে আমার পাশে, মোবাইল পড়ে যাবে। মগে কি করবে রে, গায়ে পড়ায়নি। নিচু হ নয়, হও। এই শঙ্কর, কি অবস্থা তোদের? আমি আর ভাই নদীতে স্নান করতে যাচ্ছি। যেও না রেমি, নদীতে যেও না, বারণ করছি, শোনো নদীতে যেও না। তুমি তো নদীতে স্নান করবে, আবার আসবো তো, আবার পরে আসবো। এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে আয়। মুখটা দেখুন, গলাটা দেখা, রং মেখে এখনো রং ওঠেনি। সোনুর মা, সোনুর বিপি সবাই গেছিল কোথায় জানো, কোথায় গেছিল গো মা? নদী গেছিল। আর সোনু আজকে আমার দিদার কাছে ভাত খেয়ে নিচ্ছে। খাচ্ছ তো মা, না ডিস্টার্ব করছো? কেন, কাদেরকে ধরু? অনুদেরকে? আমি যাইনি, আমি তো কলে চান করলাম। বেরিয়ে গেছি প্রসাদ খেতে। আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া হবে, ধুলাট তো আজকে পরব শেষ হলো, ওই জন্য খাওয়া দাওয়া হবে, নিরামিষ খাওয়া দাওয়া। নিরামিষ খাওয়া দাওয়া হবে তো, সবাই খাবে না? সবাই গ্রামের সবাই নিমন্ত্রণ করছে সবাই।
পুরো গ্রাম শুদ্ধ খাওয়া। আর এই যে কলা গাছ, সব কলা গাছের ঝোড়। আর ভাইদের এইটা হচ্ছে যে লেবু গাছ, প্রচুর লেবু হয়, দেখুন লেবু হয়ে আছে। এই আমাদের কৃষ্ণ মন্দির এখানে জবলাতে, গ্রামের কৃষ্ণ মন্দির, প্রতিদিন পুজো হয় এখানে। প্রচুর তো রোদ্দুর লাগছে না? হ্যাঁ রে, এখানে এসে পরে ছুটে বেড়াচ্ছিস, রোদ লাগছে না? লোকে বাড়ি দিয়ে আসবো তোকে, চ। বিকেলে আমরা একটু বসে আছি উঠোনে। গ্রামে ওরকম উঠোন এত ভালো লাগে, কিন্তু আমাদের টাউনে তো এইসব নেই। টাকলু, ও টাকলু বলছিস কেন ওকে? চুন নেই, ওই কুকুরটাকে টাকলু বলছে ও। কি হয়েছে বললো তো? কিছু হয়নি, ওর নাম তো টাগলু। ও না, ওর নাম কালু কুকু। আমি দিয়েছি। শোনো, তোর মামা ঘর এসে যদি কেউ বেশি এনজয় করছে সেটা হচ্ছে পুচু। এই কি রে? এই যে আমরা চিকেন নিয়ে এসছিলাম তালনা থেকে, এই ছোটো ছোটো যে মাংসের পিসগুলো ছেলে ভেজে এখন খেয়ে নিচ্ছে, তার সঙ্গে স্প্রাইট, মাংস ভাজা স্প্রাইট। তো চিকেন কষা খাবে? চিকেন কষা খাবে নি? আর বন্যা আবার মুড়ি নিয়ে যায় ওর সঙ্গে। এই যে আমরা এখন ছাদে এসেছি, ছাদে সব বসে আমরা এখন কার্ড খেলছি। এই যে এটা আমার দান, আর রিমি, শঙ্খ, বুনু, দুই বন্যা আর অন্যের সাথে দুজনে একসঙ্গে খেলবে করা, আর আমাদের সব আলাদা আলাদা। এই তোমার কটা হচ্ছে? তোমার কটা হচ্ছে? তোমার 3টে। এরা দুটো দিয়েছে, 5টা পায় মাইনাস। বেশি এটা জানিস তুই কি আছে? দুটো দিয়েছে, 5টা পেলে মাইনাস। হ্যাঁ, 5টা মাইনাস। 5টা পেলে প্লাস। কি 5টা পেলে মাইনাস। আমাদের 5টা কোনোদিনই হবে না। দিন থেকে খেললেই তার জন্য 5টা করতে পারে। আমি নামিয়ে দিচ্ছি এখন, একটাও হবে না। ওই যে আমাদের মহারানীর মতো বসে আছে, তাই তো? ওরই মনে হচ্ছে বেশি আছে তাস। বলি সব তো খাই, সব তাস না, ও কটা বলেছে? ওর নামে কটা বলেছে? 3টা বলেছে তো, মিনিমাম ওর মিনিমাম আর হয়নি, মানে ও 5, মানে ওর তো 8টা হবে এবার। চারটে লেখা ঠিক আছে। রাউন্ডে কে কটা পেলো? 4.1 আমি তোদের? 5টা। তোরা কটা বলেছিলি? একটা পেয়েছো না, যেটা নিয়ম সেটা নিয়ম, কাইতা করলে চলবে না এখানে। আর তুমি কটা বলেছিলে? 5টা পেয়েছো, তাও ঠিক আছে। আর তুই কটা বলেছিলি? 3টা। কটা পেয়েছো? নিজে বেশি। ছোটা দান আমরা কেউ জিততে পারছি না, জিতছে ওই যে আমাদের মহারানী ম্যাডাম। আরে যে ফার্স্ট, কার কে ফার্স্ট, সেকেন্ড কে? হ্যাঁ তুমি সেকেন্ড, হ্যাঁ, থার্ড, আমি লাস্ট। লাস্ট। চলো দাদা লাস্ট করে আমার বেমানি করে দিলাম। মাইনাস তো মাইনাস। তুই একটা মাইনাস খেয়ে গেলাই। বললাম রঙের দানটা খেলে দিলে এটা জিতিয়ে দাও। আমরা ডিনার করতে বসে গেছি, মাংস, চিকেন কষা, আলু ভাজা, মাংস। দাও 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 দাও, এ ফাঁকা করেছি, দাও এখান দিয়ে দাও। ভিডিওটা মামা বাড়িতে এন্ড করা হয়নি, তা বাড়িতে এসে এন্ড করছি। এখন বিকেলে এডিট করছি, তখন এন্ড করছি আর কি। মামা বাড়িতে আমরা খুব এনজয় করেছি এবার, গরম ছিল একটু, যাই হোক তাও একসঙ্গে ঘোরা, খাওয়া দাওয়া, মানে এটা একটা আলাদা মজা। তো আজকের এই ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, রাতে রাতে।